দেখো, আমরা যে 6টা পিলার পড়েছি সেই 6টা পিলারের প্রথম পিলারটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আর বুঝে নেব। যে পয়েন্ট পরীক্ষা আসবে এখান থেকে আমি মোটামুটি বলে দেবো। খুব ইজিভাবে বাজেটটাকে আমি সহজ করে চেষ্টা করেছি, ঠিক আছে। এবার এর উপর বেস করে কোশ্চেনও হবে। দেখো, যে 6টা পিলারের প্রথম যে পিলারটা সেটা বলছে যে সাস্টেইনিং ইকোনমিক গ্রোথ, মানে এখন ইন্ডিয়ার যে গ্রোথ রেটটা আছে সেই রেটটা যাতে আমরা ভারতীয় বজায় রাখতে পারি, সরকার যাতে বজায় রাখতে পারে, সেই জন্য কি করণীয় তার উপর বেস করে এই ইনভেস্টমেন্টগুলো হবে। কোন কোন সেক্টরে দেখবো এখন। দেখো, যে ম্যানুফ্যাকচারিংয়ের উপর প্রথমে জোর দেওয়া হচ্ছে, কী করা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে যাতে আরও উন্নত করা যায় সেই দিকে জোর দেওয়া হয়েছে। দেখো, বলছে যে বুস্টিং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, যেটা কিনা আমাদের যে যদি কোনো মিশন থাকে সেই মিশনকে হেল্প করবে এবং ট্যাক্স রিফর্মেও সাহায্য করবে। সোজা কথা, আমাদের ঘরে ম্যানুফ্যাকচারিং যাতে বেশি হয় সেই দিকে নজর দেওয়া। দেখো, যে সেক্টরের প্রথম যে পার্ট সেদিকে সরকার নজর দেবে সেটা হলো ম্যানুফ্যাকচারিংয়ের দিকে নজর দেবে। ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যেহেতু নজর দেবে সেই জন্য সরকার এটা চাইছে যে কি করে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করা যায়, কি করে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংকে বাড়ানো যায় সেই দিকে সরকার খেয়াল রাখবে। এর মাধ্যমে বাড়ানোর মাধ্যমে সরকার চাইছে সরকারের যদি কোনো মিশন থাকে, স্পেসিফিক মিশন, সেই মিশনগুলোকে সরকার কমপ্লিট করা এবং ট্যাক্স রিফর্মও কমপ্লিট করা। কিন্তু এইবার কিন্তু ট্যাক্সের স্ল্যাবে সেরকম কোনো পরিবর্তন করা হয়নি, ঠিক আছে, যাতে মিডল ক্লাস বেশি আঘাতপ্রাপ্ত হয় সেরকম কোনো কিছু হয়নি। এই জিনিসটা ভালো করেছে। সেই জন্য কিছু কি স্কিম ইনিশিয়েটিভ সরকার নেবে, ঠিক আছে। কি ইনিশিয়েটিভ নেবে, যেটা কিনা আমাদের জানো তো ভারতবর্ষে কি সেমিকন্ডাক্টর, এটার উপরে জোর দেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর বিভিন্ন ফ্যাক্টরি ভারতে চালু করা হয়েছে যাতে ভারত প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টর তৈরি করে। তার মিশন 2.0 সরকার লঞ্চ করছে, ঠিক আছে, মিশন 2.0। তারপরে রেয়ার আর্থ মিনারেল, ঠিক আছে, এইগুলোকে কি করে মাইনিং করতে হবে, কি করে ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত রেয়ার আর্থ মিনারেলকে কী করে ইউজ করতে হবে, এই সমস্ত দিকে যাতে আমাদের দেশের মানুষ জানে সেই ব্যাপারে মানে খেয়াল রেখে সরকার একটা স্কিম লঞ্চ করেছে। বায়োফার্মা শক্তি, ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে বায়োফার্মা শক্তি, ঠিক আছে। এর মাধ্যমে সরকার চাইবে যে বায়োফার্মাসিউটিক্যাল সেক্টরকে চাঙ্গা করা, ঠিক আছে, বায়োফার্মাসিউটিক্যাল সেক্টরকে চাঙ্গা করা মানে মজবুত করা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে সরকার আরও এইদিকে খেয়াল রাখছে কি করে প্রচুর পরিমাণে অ্যাফোর্ডেবল স্পোর্টস ঠিক আছে, গুডস এগুলো তৈরি করা যায়, ঠিক আছে, কন্টেইনার ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত দিক কী করে বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং করা যায় সেই দিকে, বিশেষ করে টেক্সটাইলের দিকে। কারণ রিসেন্টলি জানো ইন্ডিয়ার সাথে ইউরোপের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে। অতএব ইন্ডিয়া টেক্সটাইল জিরো ট্যাক্স ছাড়াই কোথায় মানে পোশাক আশাক জিরো ট্যাক্স ছাড়াই ইউরোপের দেশগুলোতে বিক্রি করতে পারবে। কিন্তু এই জিনিসগুলোই ইন্ডিয়াকে আগে গ্রো করতে সাহায্য করবে। কেন? কারণ বাংলাদেশেরও কিন্তু টেক্সটাইল মার্কেটটা কিন্তু ভালো, কিন্তু বাংলাদেশের জিনিসটা যখন ইউরোপে যাবে তখন কিন্তু ইন্ডিয়ার যেই দাম তার থেকে অনেকটা বেশি থাকবে। অতএব সেখানকার মানুষরা কিন্তু ইন্ডিয়া জিনিসটা কম দামে পাবে, সেই জন্য তারা কম দামে ইন্ডিয়ার টেক্সটাইলগুলোকে প্রেফার করবে কেনার জন্য। সেই জন্য সরকার এবার দেখেছে যে টেক্সটাইলের মার্কেটটা বাড়াতে হবে। কারণ টেক্সটাইল যত আমি এক্সপোর্ট করব, যত আমি ওইখানে নিয়ে যাবো, তত আমার কি টেক্সটাইলের জিনিস ওই দেশে বেশি হবে। কোথায়? ইউরোপে বেশি হবে। ইউরোপে যদি বেশি হয় আর এবং যদি কম প্রাইসেও তারা পেয়ে যায় তাহলে কি তারা বেশি কেনাকাটি করবে, তাই না? সেই জন্য টেক্সটাইলের দিকে সরকার বিশেষ করে নজর রেখেছে। দেখো, সরকার যে ট্যাক্স রিফর্মটা করেছে সেটা হলো কি করে ট্যাক্স রিফর্মের উপরে কাজ করা হয়েছে। দেখো, মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে, মাইক্রোওয়েভ ওভেন, বিমান তৈরি এবং প্রতিরক্ষা মানে ডিফেন্স রক্ষণাবেক্ষণের যন্ত্রাংশের ওপর শুল্ক যে ট্যাক্স সেটা ছাড় দেওয়া হয়েছে, সরকার ট্যাক্স আর নেবে না এই যন্ত্রাংশের ওপরে। তারপরে দেখো যে সার্ভিস সেক্টরের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে কি করে উন্নয়ন করা যায় সেই বিষয়ে খেয়াল রাখার জন্য হাই পাওয়ার কমিটি গঠন করবে, ঠিক আছে, যেটা কিনা এডুকেশন থেকে একজন ব্যক্তি এডুকেশন থেকে কী করে এমপ্লয় হতে পারবে, কর্মসংস্থান সে কী করে করতে পারবে, সেই জন্য সেদিকে খেয়াল রেখে সরকার একটা হাই পাওয়ার কমিটি গঠন করবে। বলছে তো অনেক কিছু, কিন্তু করবে কবে, কী করবে সে সরকার জানে।
তারপরে যেটা হেলথ কেয়ারের ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে। ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে সরকার যেহেতু ক্রিয়েটিভ আর্টকে সরকার সাপোর্ট করবে, সেই জন্য 15,000 স্কুল এবং 500 কলেজে কি করা হবে, এভিজিসি এটা ল্যাব তৈরি করা হবে। এভিজিসি কি, এভিজিসি মানে কোন দিকে ফোকাস করা হবে, অ্যানিমেশন, ঠিক আছে, ভিজুয়াল এফেক্ট, গেমিং এবং কমিক্স, এই দিকে খেয়াল রেখে সেই জন্য ল্যাব তৈরি করা হবে। কোথায়, 15,000 স্কুলে এবং 500 কলেজে এই ল্যাবগুলো তৈরি করা হবে। কেন, কারণ যাতে স্টুডেন্ট মানে ছাত্ররা যাতে অ্যানিমেশন কী করে করতে হয় সেই ব্যাপারে নলেজ নিতে পারবে, ভিজুয়াল এফেক্ট কী করে তৈরি করতে হয় সেগুলো নলেজ নেবে, গেমিংয়ের কী করে গেমিং মানে গেমস ডেভেলপ করা যায় সেই ব্যাপারে নলেজ দেবে, ঠিক আছে। এবং পূর্বাঞ্চলে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপন করা হবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপন করা হবে। তারপরে ট্যুরিজমের দিক থেকে ডেভেলপমেন্ট করার জন্য সরকার কী করবে, আইকনিক সাইট যে সমস্ত ভালো ভালো জায়গা আছে ভারতের মধ্যে, সেই আইকনিক যেই পর্যটন কেন্দ্র আছে সেই কেন্দ্রে 10,000 গাইডকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে যারা ট্যুরিস্ট ঘুরতে আসবে তারা যাতে ভালো করে প্রশিক্ষিত মানে তাদেরকে বোঝাতে পারে ভালো করে, সেই জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এবং উত্তর পূর্ব ভারতীয় সার্কিটকে উন্নয়ন করা হবে, ঠিক আছে। এবং পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি এলাকায় যারা টুরিস্ট আসবে তাদের জন্য টেকসই পাহাড়ি স্টল যাতে বেশি করে ঠিকঠাক করে তৈরি হয় সেই ব্যাপারেও মানে সরকার খেয়াল রাখবে। আইটি এবং ট্যাক্স রিফর্ম, ঠিক আছে। কি বলছে, আইটি সেবার জন্য, ঠিক আছে, সেফ হারবার মার্জিন ফিক্সড করবে কত, 15% ফর আইটি সার্ভিস। এবং এর যে টার্ন ওভার আছে, টার্ন ওভারের সীমা 300 কোটি থেকে বাড়িয়ে 2,000 কোটি টাকা করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো ডেটা সেন্টার, ভারতে অবস্থিত ডেটা সেন্টার, যে সমস্ত ডেটা সেন্টার ভারতে অবস্থিত, ডেটা সেন্টারের মাধ্যমে ক্লাউড পরিষেবা প্রদানকারী বিদেশি যে কোম্পানিগুলো সেগুলো 2047 সাল পর্যন্ত করের থেকে মুক্ত পাবে, মানে তাদের কর দিতে হবে না। তার মানে যেই ফরেন কোম্পানিগুলো আছে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে ভায়া ইন্ডিয়া বেসড ডেটা সেন্ট্রিক নেটওয়ার্কের মাধ্যমে, তারা ভারতে এই ডেটা সেন্টারের জন্য প্রদান করার জন্য, ঠিক আছে, ক্লাউড পরিষেবা প্রদান করার জন্য তাদের কোনো কর দিতে হবে না 2047 সাল পর্যন্ত, যদি তারা ইন্ডিয়া বেসড ডেটা সেন্টারকে ইউজ করে, মানে এর ভায়া হয়ে আসে।